অনেক কিছু ফাইট করতে হয়েছে। একটা সুষ্ঠু ইলেকশন করতে হলে নিয়মটা সুষ্ঠু থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেটা হয়তো বা একদম প্রপার ছিল না। কিছু কিছু জায়গা আমাদের সংশোধন করতে হয়েছে। তো এই জিনিসগুলা আমরা যে শুধু করেছি তা না, আমি যে থ্যাঙ্কস দিয়েছি অ্যাডপ্ট কমিটিকে, ওনারা সবচেয়ে বড় রোল প্লে করেছেন। অ্যাডপ্ট কমিটিতে যারা ছিলেন তারা প্রচণ্ড পরিশ্রম করেছেন, আমরা দেখেছি। আমরা হয়তো বা মিটিংয়ের দিন অ্যাটেন্ড করেছি, কিন্তু তারা কিন্তু প্রতিদিন কাজ করেছে। মিঠুন ভাই, আপনি নিজেও বললেন যে আপনারা লোয়ার লেভেলের দিকে চ্যালেঞ্জটা বেশি দেখেন আর কি, যেহেতু আপনারা ফার্স্ট ক্লাস ক্রিকেট যারা খেলে বা লিস্টেতে যারা খেলে তাদেরকে আপনারা চিনেন বা আপনারা নিজেরাও খেলেছেন, সেই জায়গা থেকে এখানকার সমস্যাগুলো জানেন। কিন্তু কোয়াবের অনেক চ্যালেঞ্জেস ছিল, কিন্তু আপনাদের এখন যে কারেন্ট সিস্টেমটা সেখানে হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটার এবং হচ্ছে এক্স ন্যাশনাল টিম প্লেয়াররা এখানে আছেন আর কি মেম্বার হিসেবে। তো এই যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনাল প্লেয়ারদেরকে আপনারা কীভাবে অ্যাকোমোডেট করবেন এবং তাদেরকে অ্যাকোমোডেট করে তাদের সমস্যাগুলো আপনারা কীভাবে শুনবেন, এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা? আমি অলরেডি এইটার মনে ক্লিয়ার করেছি যে প্রত্যেকটা সেক্টর থেকে প্রতিনিধি থাকবে। ফার্স্ট ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, আমরা অলরেডি সেটা ঠিকও করে রেখেছি। তাদের সাথে কথাও হয়েছে, তারাও অবগত। এবং আমরা এই কমিটিটা শুধু ঢাকা কেন্দ্রিক করতে চাই না, আমরা ডে বাই ডে পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে দিতে চাই। সেই জন্যে আপনাদেরকে বলেছি যে এই জিনিসগুলো আপনাদেরও একটু ধৈর্য ধারণ করতে হবে। কারণ আমরা দেখেন, আমার প্রফেশন ক্রিকেট খেলা, আমার ফার্স্ট কাজ হচ্ছে মাঠে খেলা। তারপরে একটা দায়িত্ব আমার কাঁধে এসেছে, আমি কোনোভাবেই এই দায়িত্বটাকেও অবহেলা করতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম আমি আমার ক্রিকেটটাকেও অবহেলা করতে পারবো না। তো বাকি যারা আছেন ইনারাও কোনো না কোনো প্রফেশনে আছেন। তো এটা জাস্ট একটা সেবামূলক জায়গা, সবাই সবার প্রফেশনটাও ঠিক রাখবেন, অ্যাট দ্য সেম টাইম দায়বদ্ধতা থেকে এখানে এসেও কাজ করবেন। তো সেই জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং আপনাদের সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের পাশে যদি আপনারা পজিটিভলি থাকেন, আপনারাও আমাদের ফ্যামিলির একজন পার্ট। তো আমরা ইনশাল্লাহ সামনের দিকে ভালো কিছু করতে পারি। দেখুন, বিশ্বের অনেক দেশে আছে যারা ক্রিকেটারদের সংগঠন খুব স্ট্রং, স্পেশালি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে তারা বোর্ডের সঙ্গে স্যালারি নিয়ে দিন দরবার রেগুলার করে। ন্যাশনাল কন্ট্রাক্ট বলেন বা ডোমেস্টিক কন্ট্রাক্টের আগে প্রতি বছরই তাদের বোর্ডের সঙ্গে দিন দরবার হয়। এখানে মিঠু ভাই আছেন বোর্ড ডিরেক্টর। ব্যাপারটা অনেক সময় সাংঘর্ষিক হয়ে যাবে বা সরাসরি প্রতিপক্ষ হবেন, এরকম একটা জায়গায় যেতে হতে পারে। সো কোয়াব সেই জায়গাটা যেতে পারবে কিনা বা অতটা স্ট্রং হতে পারবে কিনা, কিংবা ফিউচারে আপনারা আশা করেন কিনা যে ওই জায়গাটায় যাবে, অতটা স্ট্রং ভিত কোয়াবের হবে? দেখেন, আমরা আসলে কোনো কিছু একটা জিনিস দুইভাবে আদায় করা যায়। একটা হচ্ছে রিকোয়েস্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আদায় করা যায়, আর একটা জিনিস হচ্ছে ফাইট করে। আমরা ডেফিনেটলি চেষ্টা করব তাদের সাথে সুন্দর একটা সমঝোতার মধ্যে সব কিছু সমাধান করা। এরপরে যদি না হয়, আলটিমেটলি আমি যেহেতু প্লেয়ারদের স্বার্থে এসেছি, প্লেয়ারদের পক্ষে আমার কথা বলতে হবে। তাতে যদি বোর্ডে যদি কেউ অখুশি হয়, সেটা তো আমার কিছু করার নাই, কারণ আমার বর্তমান প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে যেহেতু এসেছি, আমার তাদের স্বার্থটাই আগে দেখতে হবে। এখানে এই প্রশ্নটার সাথে সংযোগ প্রশ্ন যদি করি, আপনি বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন, তার মানে হচ্ছে প্লেয়ারদের আপনার প্রতি পূর্ণ সমর্থন আছে, বর্তমান এবং এক্স প্লেয়ার। বিসিবিতে এবার ইলেকশনে যে দুইজন মেইন হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন, তারাও কিন্তু কোয়াবের ভোটার, তারাও ক্রিকেটার এবং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট। তাহলে আপনার ক্ষেত্রে কি কাজটা বেশি সহজ হবে না? চ্যালেঞ্জের ভয়টা কি পাচ্ছেন কিনা, নাকি সহযোগিতাটাই বেশি আসছে? না, জিনিসটা দেখেন অনেক সিম্পল। এখানে ধরেন আমরা তাদেরকেই সাপোর্ট করব যারা আমাদের পাশে থাকবে, এটা খুব স্বাভাবিক। এখানে কে ক্যান্ডিডেট সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কতটুকু বেনিফিটেড হচ্ছি, কার দ্বারা প্লেয়াররা বেনিফিটেড হবে, সেই জিনিসটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। এখানে প্লেয়ারদের খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখলাম। বিসিবি নির্বাচনেও আমরা ক্রিকেট সংশ্লিষ্টদেরই একটা অংশগ্রহণ দেখব। তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুলের ফেস অফটাকে আপনি কীভাবে দেখেন? দেখেন, দুইজনই আমাদেরই লোক, ঠিক আছে? যেই হোক আমরা ডেফিনেটলি সেই ক্ষেত্রে খুশি হব। আর এই জায়গাটায় আপনাদের একটা জিনিস মেনশন না করলেই না, যে আমাদের কোয়াবটা আবার নতুন করে আমাদের কোয়াবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্লেয়ারদের মধ্যে আবার বিশ্বাসটা ফিরিয়ে আনা, যে কোয়াব প্লেয়ারদের পাশে থাকতে পারে। কারণ আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারেরই কিন্তু কোয়াবের প্রতি সেই ট্রাস্টটা ছিল না। তো এই বর্তমান প্লেয়ারদেরকে আবার এক করা এবং আমাদের বড় ভাইদের এক করার পেছনে আমি কোনো কিছু আসলে লুকিয়ে রাখতে চাই না, জিনিসটা ওপেন সিক্রেট হওয়াই ভালো। যেটা সত্য সেটা সত্য। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তামিম ইকবাল। উনি যেভাবে অ্যাক্টিভ ছিল, নর্মালি কোয়াব নিয়ে ওনার এত অ্যাক্টিভ না থাকলে কোনো কিছু যায় আসে না, কারণ উনি এখন ক্রিকেট খেলে না, উনি
ঠিক আছে, ঠিক মতন ইয়ে করে না। তারপরে উনি নিজের কাজের পাশাপাশি ক্লাবকে উনি যথেষ্ট সময় দিয়েছেন এবং প্রত্যেকটা সিনিয়র প্লেয়ারকে ক্লাবের সঙ্গে ইনভলভ করেছেন এবং কারেন্ট প্লেয়াররাও ওনাকে দেখেই এখানে আসার সেই আত্মবিশ্বাসটা পেয়েছে। তো আমি স্পেশালি ওনাকে থ্যাঙ্কস জানাই।